তোমাদের মধ্যে অনেকেরই একটা সমস্যা থাকে, বলো যে স্যার পড়ি কিন্তু ভুলে যাই। স্যার কি করব বলুন, প্রচুর পড়ি আমি কিন্তু ভুলে যাই। আবার অনেকে বলে যে স্যার একটু মনে রাখার কিছু বলে দিন না, মনে রাখার কিছু ট্রিক্স বলে দিন না। দেখো, আজকে আমরা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে, মানে কি, আগে একদম বৈজ্ঞানিক ভাবে আমরা আগে বুঝবো যে আমরা ভুলে যাই কেন। তারপরে আমরা এমন কিছু ট্রিক বলবো, কিছু পদ্ধতি বলবো, যে পদ্ধতিগুলো যদি তুমি অবলম্বন করো তোমার সমস্ত পড়া মনে থাকবেই থাকবে। ওকে, চলো। সবার আগে তুমি বলো, তুমি কি ভুলে যাও? আচ্ছা, তুমি যদি ভুলে যাও তাহলে তোমাকে আমি দুটো প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন করছি, বলো তো, 1 2 3 4, বললে তো 4। আমি না প্রশ্ন করাতেই তুমি বলে দিয়েছি 4। আচ্ছা বলো তো, ABCD, ঠিক আছে? কি মনে করতে হলো? কিছু মনে করতে হলো না, অটোমেটিক আমাদের মাথায় চলে এলো যে ABC এর পরে ডি। কারণ এগুলো আমাদের মাথার লং টার্ম মেমোরিতে ফিট হয়ে গেছে। স্যার লং টার্ম মেমোরি কি? লং টার্ম মেমোরি গুলো হচ্ছে যেগুলো হচ্ছে বহুদিন ধরে, মানে যেগুলো আমরা বারবার অভ্যাস করে 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 মাথায় একদম ফিট হয়ে গেছে, ঠিক আছে? সেটাকে আমরা বলবো লং টার্ম মেমোরি। মানে যেগুলো আমাদের একদম ভেতরে চলে গেছে, যেটাকে বলতে পারো, ঠিক আছে? এগুলোকে আমরা বলবো লং টার্ম মেমোরি। ওকে স্যার, আর কি হয়? শর্ট টার্ম মেমোরি। যেমন তোমাকে আমি যদি একটা প্রশ্ন করি, আচ্ছা বলো তো, কালকে রাত্রে তুমি কি খেয়েছিলে? কি ভাবতে হচ্ছে না? হ্যাঁ, একদমই ভাবতে হচ্ছে। কিংবা যদি তোমাকে বলি, আচ্ছা বলো তো, 17 ঘর নামটা একবার বলো তো, তুমি বলবে 17 কে 17, কিছুক্ষণ পর্যন্ত বলার পরে ভুলে যাবে সেটা। কারণ এটা তোমার শর্ট টার্ম মেমোরিতে ফিট হয়ে গেছে, ঠিক আছে? এটা তোমার শর্ট টার্ম মেমোরিতে ফিট হয়েছিল, তাই তুমি বলতে পারোনি অতটাও। ওকে, এটা কোথায় ছিল? তোমার শর্ট টার্ম মেমোরিতে ফিট হয়েছিল। আরেকটা হয়, সেটা হচ্ছে ইমিডিয়েট মেমোরি। ওকে, ইমিডিয়েট মেমোরিটা কি? ধরো তুমি স্কুলে যাওয়ার সময়, আমি যদি বলি তুমি বলো তো, তুমি কাল আগের দিন স্কুলে যাওয়ার সময় যে মানুষগুলো দেখেছিলে তাদের সবাইকে কি তোমার মনে আছে? তোমার মনে নেই। কিন্তু যদি আমি জিজ্ঞাসা করতাম, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতাম, আচ্ছা তুই দেখলি রে সে লাল জামা পরা একটা ছেলে ওখান দিয়ে যাচ্ছিল, তুমি বলবে হ্যাঁ যাচ্ছিল যাচ্ছিল, ঠিক আছে? তার মানে কি? তোমার ওটা ইমিডিয়েট মেমোরিতে সেভ ছিল। আচ্ছা স্যার, এটা পড়াশোনার ক্ষেত্রে কেমন? হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে যদি তুমি কোনো টিচার তোমাকে পড়াচ্ছে আর তুমি শুনছো, সেটা তোমার ইমিডিয়েট মেমোরিতে সেভ হবে। কিংবা তুমি ধরো কিছু একটা পড়ছো, নতুন কিছু জিনিস পড়ছো, সেটা হচ্ছে তোমার ইমিডিয়েট মেমোরিতে সেভ হবে। তুমি কিছু পড়ছো, মানে শুধু পড়ছো, ওকে, শুধু পড়ছো, সেটা হচ্ছে তোমার ইমিডিয়েট মেমোরিতে। ধরো পড়তে পড়তে কোনো একটা কোশ্চেন এলো, জাস্ট একটু পড়ে এলে, পড়ে মানে জাস্ট কিছুক্ষণ আগে পড়ে এসছো তো, কোশ্চেনটা করলে আচ্ছা তুমি উত্তর দিতে পারবে। কিন্তু কিছুক্ষণ পরে যদি তোমাকে জিজ্ঞাসা করো, তুমি উত্তর দিতে পারবে না। এটা তোমার ইমিডিয়েট মেমোরিতে সেভ হয়ে গেছে। ওকে, আচ্ছা তুমি যদি পড়তে পড়তে ধরো কিছু একটা পড়ছো, তার সাথে সাথে লিখছো, আচ্ছা এইখান থেকে এটা হলো, আচ্ছা ঠিক আছে এটা থেকে এটা হলো, তুমি একটা লিখে যাচ্ছ, খাতায় রাফ লিখে যাচ্ছ, সেটা তোমার শর্ট টার্ম মেমোরিতে সেভ হয়ে যাবে। মানে কি? ওটা তোমার বেশ কিছুদিন, মানে ধরো তোমার 10 দিন কিংবা 7 দিন তোমার মনে থাকবে। ওকে, তার মানে ইমিডিয়েট মেমোরির পড়া কিভাবে তুমি শর্ট টার্ম মেমোরিতে আনবে তুমি জানতে পারলে। তার মানে পড়া তোমাকে পড়তে হবে প্লাস লিখতে হবে। ওকে, পড়তে হবে প্লাস লিখতে হবে, তখন ইমিডিয়েট মেমোরি জিনিসটা তোমার শর্ট টার্ম মেমোরিতে সেভ হবে। তারপরে কি হবে? তোমার লং টার্ম মেমোরিতে সেভ করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিভাইজ। শুধুমাত্র রিভিশনের দ্বারা তুমি লং টার্ম মেমোরিতে সেভ করতে পারবে। এইবারে তুমি বলবে স্যার রিভাইজ করবো কিভাবে? কেউ কেউ কি করে, খাতা পেন ধরলো, করে পড়ে 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 যাচ্ছে, সকালবেলা উঠে পড়ছে, সন্ধ্যেবেলাও পড়ছে, পরীক্ষার সময় ফোকাস, কিছু মনে নেই। আরে বাবা, সে তো ঠিকঠাক ভাবে পড়েইনি, জিনিসটাকে বোঝেনি। তাকে বুঝে পড়তে হতো, তাকে ওই জিনিসটাকে স্বাদ গ্রহণ করতে হতো, যাকে বলে। ওকে, আচ্ছা আমরা ওই পড়াটা স্বাদ গ্রহণ করবে কিভাবে স্যার? আমরা কিভাবে পড়লে ওটাকে মনে রাখতে পারবো? এটাই তো জানতে চাইছিলে না? প্রথম প্রথম যে পদ্ধতি, সেটা হচ্ছে মেক ইওর নোট ইউর সেলফ। মানে কি? তুমি তোমার নিজের নোট তৈরি করো, তুমি তোমার নিজের নোট নিজে তৈরি করো। টিচার নোট দিয়েছেন, ঠিক আছে, তুমি তোমার নিজের নোটটাও নিজে তৈরি করো। তুমি বই দেখে লেখো, ফার্স্টে স্যার সংজ্ঞাটা কি ছিল, সংজ্ঞাটা লিখলে, সুন্দর করে লিখছো লিখছো লিখছো, নিজের নোট নিজে তৈরি করো। তাতে কি কি থাকবে? তাতে সুন্দরভাবে সবকিছু লেখা থাকবে, তাতে থাকবে ছবি, তাতে থাকবে ফ্লো চার্ট, তাতে থাকবে আরো একটা জিনিস, সেটা হচ্ছে পড়ানোর সময় টিচার যে সমস্ত ট্রিক্স বলেছিলেন সেটা তোমার নিজের ভাষায় লেখো। যেমন আমি পড়ানোর সময় বলেছিলাম তোমাদেরকে PTD নাই,
তোমরা অনেকেই লিখে রেখেছিলে পি টি ডি নাই, তুমি পি টি ডি অনেকেই লিখে রেখেছিলে, তারা কিন্তু এখনো পর্যন্ত মনে রেখেছে যে পি টি ডি, পি দ্বারা কি হয়, টি দ্বারা কি হয়, ডি দ্বারা কি হয়, আর সেই লাল নীল সবুজ সেই সমস্ত কিছু তোমার মনে রেখেছো। কোনো অসুবিধা হয়নি, কারণ তোমরা লিখে রেখেছো। অতএব তোমাকে ছবি থাকবে, তাতে তোমার নোটস থাকবে, ফ্লো চার্ট থাকবে, আর টিচার যে সমস্তগুলো বলেছেন সেগুলো থাকবে। প্রথম হয়ে গেল, তোমার লেখা হয়ে গেল। তোমার ওটা কিসের সেভ হলো? তোমার শর্ট টার্ম মেমোরি থেকে ইমিডিয়েট মেমোরি, তোমার ইমিডিয়েট মেমোরি থেকে শর্ট টার্ম মেমোরিতে সেভ হয়ে গেল। ওকে, শর্ট টার্ম মেমোরিতে সেভ হয়ে গেল মানে তুমি যে নোটস তৈরি করলে, তুমি এখন 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত মনে রাখতে পারবে, তোমার ক্ষমতা আছে। এইবারে স্যার ওটা লং টার্ম মেমোরিকে নিয়ে যাবো কি করে? জাস্ট প্রশ্ন দেখতে আমরা উত্তর দেবো কি করে? তোমাকে রিভাইজ, মানে ওটাকে এবারে নোটটাকে এবার রিভাইজ করতে হবে, তাই না? নোটটাকে এবার রিভাইজ করতে হবে। স্যার রিভাইজ আবার করবো কিভাবে? দেখো, প্রথম তুমি নোট বানালে, দ্বিতীয়ত তুমি কি করলে, দ্বিতীয় তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে মনে করতে হবে, মানে রিকল করতে হবে। নোটটা বানানোর পরে তোমাকে মনে করতে হবে যে আচ্ছা প্রথমে কি ছিল, আচ্ছা সংজ্ঞা ছিল, ঠিক আছে, অমুক অমুক সংজ্ঞাটা তুমি মনে মনে বললে, চোখ বুঝিয়ে ওটা বলতে হবে অবশ্যই, তাহলে তোমার ডিস্ট্রাকশন কম হবে। ওকে, আচ্ছা সংজ্ঞাটা এরকম ছিল, তারপরে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা থেকে এই জিনিসটা হয়েছে, ওই জিনিসটা থেকে এই জিনিসটা হয়েছে, সুন্দরভাবে তোমার সবকিছু মনে পড়ে যাবে। পড়তে 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 হঠাৎ করে মনে পড়লো আচ্ছা ঠিক আছে এই জায়গাটা আমি পাচ্ছি না, মনে করতে পারছি না, ঠিক আছে আমি লিখে নিলাম, এই জায়গাটা আমি মনে করতে, ডারউইনের মতবাদের এই জায়গাটা আমি মনে করতে পারছি না। কিংবা তুমি বললে আচ্ছা ঠিক আছে ল্যামার্কের মতবাদ এই জায়গাটা মনে করতে পারছি না, আচ্ছা ডারউইন নয়া নয়া ডারউইনবাদের সেই বিজ্ঞানীগুলোর নাম আমি ঠিক মনে করতে পারছি না, তুমি লিখে রেখে দিলে, এই পয়েন্টগুলো তুমি লিখে দিলে, নোট ডাউন করে রাখলে। এরপরে যখন তোমার মনে করা হয়ে গেল, তারপরে ওই পয়েন্টগুলো তুমি আবার দেখলে, আবার রিকল করলে, দেখবে তোমার মেমোরিতে ওগুলো পুরো একদম ভেতরে ঢুকে যাবে। ওকে, এইভাবে রিকল করে করে তোমাকে মনে করতে হবে। তৃতীয় পদ্ধতি যেটা সেটা হচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে তোমাকে, যেটা হচ্ছে তোমাকে পড়তে হবে। কি না, বারবার বারবার ওটা তোমাকে পড়তে হবে, প্লাস সব থেকে ভালো যেটা পদ্ধতি সেটা কি, সেটা হচ্ছে তোমাকে পড়াতে হবে। স্যার পড়াবো কিভাবে? তোমাকে টিচার বানতে হবে, তোমাকে নিজেকে টিচার তৈরি হতে হবে। স্যার টিচার তৈরি করবে, টিচার তো আছেন আমার। তুমি কাউকে, তোমার কোনো বন্ধু ধরো যারা কিছু বুঝতে পারছে না, তাকে একটা জিনিস বোঝাও। কিংবা ধরো তোমার বন্ধুরা তোমার সব বুঝে, তুমি তুমি সবার থেকে লো গ্রেডের, তুমি তোমাকে পড়াও। কিভাবে পড়াবো? তুমি তোমার নোটটাকে ধরো, দিয়ে তুমি তোমাকে বলো, দেখ বাবা কি হয়েছিল না, এখানে প্রথমে আমার মাছ ছিল, মাছের হৃৎপিণ্ডে দুটো প্রকোষ্ঠ ছিল, মাছ হচ্ছে অনন্ত প্রাণী, তার বিশুদ্ধ রক্ত আর দূষিত রক্ত আলাদা করার প্রয়োজন নেই, ঠিক আছে বুঝলি? তারপরে নেক্সট আমরা আসবো কোথায় না, আমরা কোথায় আসবো, উভচরে। উভচরের একটু উন্নত ধরনের প্রাণী, সে ওই জন্য দুটো নিলয় রয়েছে, একটা অলিন্দ রয়েছে, ওই জন্য তার মোটামুটি একটু দূষিত আর বিশুদ্ধ রক্ত মোটামুটি আলাদা থাকে। নেক্সট আসবো কোথায়, নেক্সট সরীসৃপ উঠে চলে গেছে, কারণ সরীসৃপ তো ডাঙায় গিয়ে উঠে গেছে, ঠিক আছে, উভচর থেকে ডাঙায় উঠতে শুরু করেছে, সরীসৃপ ডাঙায় উঠে গেছে। এইভাবে তুমি নিজেকে পড়াও। যখন তুমি নিজেকে পড়াবে তখন বুঝতে পারবে যে হ্যাঁ আমি পারছি, ভিতর থেকে একটা ভালো ফিল আসবে। ওকে, এই যদি পদ্ধতিগুলো তোমরা অবলম্বন করে পড়তে পারো, তাহলে দেখবে তোমাদের পড়া অনেক সুন্দরভাবে মনে পড়ছে, অনেক ভালোভাবে মনে পড়ছে, আর বলতে হবে না যে স্যার বারবার পড়ছি ভুলে যাচ্ছি। ঠিক আছে, এই পদ্ধতিগুলো অবলম্বন করে পড়ো, খুব ভালো রেজাল্ট করো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, তোমরা তাহলে এগুলো ফলো করো। আর হ্যাঁ, তোমরা অবশ্যই আমাকে এটা জানাবে, কেউ যদি আগে থেকে কোনো পদ্ধতি ফলো করতে, তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও যে স্যার আমি ফলো করতাম। আর যদি কেউ না ফলো করতে কোনো পদ্ধতি, তাহলে আমি বলছি লাস্ট মানে নেক্সট 7 দিন তোমরা এই পদ্ধতি ফলো করো, দেখো তোমরা কোনো রেজাল্ট পাও কিনা। আর যদি রেজাল্ট পাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে স্যার হ্যাঁ আমি রেজাল্ট পেয়েছি, অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।